আম কুড়াতে গেলে এটা দিয়ে সবচেয়ে ভালো হয় কুড়ানো। এটা দিয়ে আর একটু চিকন হয়, এটা দিয়ে একটু মোটা মোটা স্লাইস হয়, যেমন আলুটা কাটতে সুবিধা। আর এটা দিয়ে আরও বড় বড় স্লাইস করা যায়। তবে আমটা কুড়িয়ে নিলাম এটা দিয়ে কুড়িয়ে নিলাম, তাই এত সুন্দর হলো। তো এই আমটা আমি এখন মাখাবো। তো আমি তো ওই যে 5টা মল করালাম, এই যে এমন করে করাই। তো আমি স্ট্যান্ড ইউজ করিনি, যেহেতু হাতে করছি। তো আমি এখন এটা কাসন্দ দিয়ে, প্রাণের কাসন্দ দিয়ে মাখবো। তো আমি কয়টা মরিচ নেব সেটা ডিসপ্লে করতেছি। তো মরিচ একটু কমে নেবো, একটু লেবু দিলে কেমন হয় গাছে বলেন তো। তো এই যে আয়োডিন আলা লবণ, এই যে নীল হয়ে গেছে, বোঝা গেল এটা মধ্যে আয়োডিন আছে। তো আমি এখন এটা চটকাবো। এই মরিচগুলো আমি কেটে দিলাম না, মরিচগুলো আমি এমনি হাতে ভেঙে আমি চটকাবো। আমি চটকাবো, চটকাই নেব। তো কে কে খাবেন, কার কার জিভে পানি চলে আসলো বলেন তো। কেননা এটা কিন্তু টক মিষ্টি, টক একটা টক আছে, একটা 2 জাতের মিষ্টি আম, তো একটা টক একটা মিষ্টি। দেখছেন আমি কেটে নিলাম না, একটু লেবুর রস দিয়ে দেবো আমি হওয়ার জন্য। তো কে এভাবে আম মাখান বলেন তো। একটু কাসন দিয়ে দিব এখন। তো একটু নিচু করো, একটু দেবো, একটু দেবো, একটু একটু একটু। এই যে কাসন দিয়ে নিচ্ছি এখন আমি ডেলে। হয়েছে। এটা মাখাবো। এটা আরিয়ানার অনেক ফেমাস হইতো, প্রিয় হইতো, তো আরিয়ানা তো নাই, এই জন্য এখন দেখে আমি খাবো। আর নিয়ন যদি খায়, নিয়ে যদি খায় তো ওদের জন্য একটু রেখে দেবো। তো খুব ইয়ামি হয়েছে। একটু চিনি দেবো নাকি, একটু চিনি দেবো আন ভিডিও করুন না। তো এই যে চিনি দিলাম ছেলেদের জন্য, বুঝেছি, চিনি দিলাম ছেলেদের জন্য। ও মা বেশি দিয়ে ফেলছে। আমি হলে শুধু টকই খাইতাম, তো ছেলেরা খাবে তো। বউ নাই, বউ গেছে বাপের বাড়ি বেড়াইতে। বউর বাড়ির পরীক্ষা শেষ, 2 ভাই বোন একসাথে সময় পাস করবো, বড় সেমিস্টার ব্রেক। তো এলো হালচাল আম মাখা। তো সবাই ভালো থাকেন, সুন্দর থাকেন, আমার গাছগাছালির জন্য দোয়া করেন, আর আম মাখার সাথে থাকেন।